যাবতীয় প্রশংসা এবং গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী, শেষ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠতম, সুন্দরতম, মহত্তম মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এমন এক সত্তা, এমন এক জাতি, জগতের অগণিত সৃষ্টির সমাবেশে যার কোনো তুলনা নেই। প্রিয় ভাইরা, আমি আজকে একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যদিও বা এই বিষয়ে আলোচনা কমই করা হয়। আপনি দেখবেন বছরে প্রায় 54টা জুমা হয়, হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। আমরা কোন প্রেক্ষাপটে আছি, বিশ্ব কোন প্রেক্ষাপটে আছে, বাংলাদেশের পরিস্থিতি কেমন, এই বিষয়ে জানতে হলে আপনাকে অতীতের ইতিহাসে ফিরে যেতে হবে। আপনি দেখবেন, আপনি হয়তো জানেন যে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের মতন মক্কার মধ্যে আমাদের মতন এমন একটি গ্রাম ছিল, এমন একটি করিয়া ছিল, যে যুগকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এখন প্রশ্ন, এমনকি যারা মুনাফিক ছিল, যারা মুশরিক ছিল, তারাও ওই যুগকে আইয়ামে জাহেলিয়া, অন্ধকারের যুগ বলতো। এখন প্রশ্ন, কি জন্য তাদেরকে আইয়ামে জাহেলিয়া বলতো? 5টি কারণে তাদেরকে আইয়ামে জাহেলিয়া বলতো। নাম্বার 1, এক নাম্বার, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করত, আল্লাহকে মানত এবং অন্য দেব দেবীর পূজা করত। তারা আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এমনকি হযরত লুকমান হাকিম যখন তার ছেলেকে তিনি নসিহত করতেন, তিনি প্রথম নসিহতে বলেছিলেন, হে ছেলে, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করো না। শিরক সম্পর্কে আল্লাহ তাআলা অনেক কঠোরভাবে বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তার দৃষ্টান্ত হলো, আপনি যে ছেলেকে জন্ম দিয়েছেন, সে ছেলে যদি অন্য কাউকে বাবা বলে বা অন্য কাউকে মা বলে, তাহলে আপনার কেমন লাগবে? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহকে যদি আমি আল্লাহর ইবাদত না করি, অন্য কারো ইবাদত করি, আল্লাহ তার চেয়ে বেশি রাগান্বিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে অনেক কঠোরভাবে বান্দাদেরকে বলেছেন, হে মানুষেরা, তোমরা শিরক করো না। আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ সেই জাহেল যুগে, অন্ধকার যুগে, আচ্ছন্ন যুগে, সে মানুষের একটি রীতি ছিল, একটি পাপ ছিল। 5টি পাপের মধ্যে তাদের একটি পাপ ছিল, তারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করত। 2 নাম্বার, তাদের যে পাপ ছিল, তারা মাদক আসক্তি লিপ্ত ছিল। তারা সকলেই মাদক পান করত, যুবক, বৃদ্ধ, বাড়ি বাড়ি, ঘরে ঘরে, এবং কি তারা মাদককে তাদের নিজের অভ্যস্ত করে নিয়েছিল। তার মাদককে তারা অনেক বাজেভাবে, অনেক বিশৃঙ্খলা, মানে এটাকে গুনাহ, পাপকে তারা পাপ মনে করতো না। মাদক এমন একটা তাদের মধ্যে সমাজে ছড়িয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মাদককে হারাম করে দিয়েছেন। এরপরে সাহাবী, তাবিঈন, তাবিঈন সকলেই মাদককে তারা নিজেকে বিরত রেখেছেন। প্রিয় ভাইরা, 3 নাম্বার, সে আইয়ামে জাহেলিয়াতের যে পাপটি ছিল, 3 নাম্বার তাদের পাপ ছিল, তারা সুদে আসক্ত ছিল। সুদ, এমনকি আমাদের বর্তমান দেশে আপনি দেখবেন, তারা কিন্তু মক্কার মধ্যে এই সুদটা সীমাবদ্ধ ছিল। এখন আইয়ামে জাহেলিয়াতের পরিস্থিতি আপনাকে বুঝতে হলে, বিশ্ব পরিস্থিতি বুঝতে হলে, আপনাকে বিশ্বে দেশের পরিস্থিতি জানতে হবে। সে আইয়ামে জাহেলিয়াতে সুদ ছিল, অনেক ব্যাপক প্রচার ছিল। এখন আপনি বিশ্বে, বাংলাদেশে মানুষদের দেখেন, প্রত্যেক মাথা ধরা সকলেই সুদের সাথে লিপ্ত আছে কিনা? সকলেই সুদের সাথে লিপ্ত আছে। আল্লাহ তাআলা সুদকে অনেক কড়াভাবে নিষেধ করেছেন, তোমরা সুদের কাছে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা সুদকে বর্জন করো, না হলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সুদকে আমাদের জন্য নিষেধ করেছেন। সে আইয়ামে জাহেলিয়াতের প্রথা ছিল, রীতি ছিল,
তারা সুদের মধ্যে নিমগ্ন ছিল। 4 নাম্বার, আইয়ামে জাহেলিয়াত মানুষের যে পাপটি ছিল, তাদের মধ্যে নারীর অবমাননা ছিল অনেক, নারীদের অধিকার ছিল না, নারীদের সাথে পশুর মতো আচরণ করা হতো, নারীদেরকে বিবাহ করতো নিজের সেক্সুয়ালের জন্য, 1 মাসের জন্য বিবাহ করে 1 মাসের পরে আবার ওই নারীদেরকে ছেড়ে দিত। তাদের নিজের মজা নেওয়ার জন্য নারীদের সাথে অনেক বাজেভাবে তারা ব্যবহার করত। বর্তমান যুগে আপনি তাকায় দেখবেন নারীর অধিকার, নারীদের সম্পর্কে আপনারাই ভালো জানেন নারীর বর্তমান পরিস্থিতি কেমন। আপনি দেখবেন রাস্তা বের হবেন, বাজারে যাবেন, নারীর পরিস্থিতি কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাত্রে তিনি দেখে আসছেন জাহান্নামের মধ্যে অধিকাংশ হলো নারী, অধিকাংশ নারী জাতি। এই নারী সম্পর্কে, এই নারীর ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, তোমরা সেই ফিতনা থেকে নিজেকে বিরত রাখো। সে নারীর অধিকার ছিল না সে আইয়ামে জাহেলিয়াত যুগে। প্রিয় ভাইরা, 5 নাম্বার, তাদের যে বাপ ছিল, তাদের দলে দলে গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, দলে দলে গোত্র ছিল। মক্কার মধ্যে অনেক গোত্র ছিল, বনি হাশিম, বনি কাইনুকা, বনি কুরাইজা। মক্কা মদিনার মধ্যে অনেক ইহুদি গোত্র ছিল, তাদের মধ্যে অনেক দ্বন্দ্ব, মারামারি, হানাহানি ছিল। এমনকি এক ঘাটের পানিকে কেন্দ্র করে 80 বছর পর্যন্ত তারা মারামারি করেছে, এবং কি তাদের ছেলেদেরকে ওসিয়ত করে যেত যে তুমি তার সাথে মারামারিকে চালিয়ে যাবে। তাদের মধ্যে দেখেন কত দ্বন্দ্ব ছিল। বর্তমান যুগে আপনি তাকিয়ে দেখবেন আমাদের গোত্র নয়, আমাদের বর্তমান দল হয়ে গেছে, দল হয়ে গেছে। আমাদের দেশে অনেক দল আছে, এই দলের মধ্যে কত মারামারি হানাহানি আছে কিনা। এই অন্ধকার যুগ, আচ্ছন্ন যুগ, এই যুগকে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে আর অনেক পাপ ছিল, এই পাপকে, এই আলোকে, অন্ধকারকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির কাছে ও মক্কা ওই মানুষদের কাছে অনেক রহম হলো, দয়া হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন, একজন মানুষ পাঠালেন, যার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তিনি যখন মক্কার মধ্যে আসলেন, মক্কার মধ্যে আসে তিনি যখন যুবক অবস্থায় উপনীত হয়েছিলেন, যুবক অবস্থায় উপনীত হওয়ার পরে তিনি একটি সংগঠন করে তুলেছিলেন। যখন তিনি দেখলেন যে অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য আমাকে একটি পরিকল্পিত বুদ্ধিকর হতে হবে, বাস্তবায়ন করতে হবে যেন আমি আলোকিত করি। তিনি তার ইতিহাস আপনারা জানেন, ছোটকাল থেকে তার মধ্যে একটি নম্র ভদ্রতা ছিল। তিনি যখন যুবক অবস্থায় হয়েছিলেন, যুবক অবস্থায় হওয়ার পর তিনি একটি সংগঠন করে তুলেছিলেন। তারপরেও তিনি এই সমাজকে আলোকিত করেন নাই, কোরআনের আইন দ্বারা তিনি বাস্তবায়ন করতে পারেন নাই। এরপর তিনি নিজেকে গুটিয়ে নিয়ে একটি ধ্যানে বসলেন। হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি সেখানে ডাকা শুরু করে দিলেন, আল্লাহ আমি এই সমাজকে আলোকিত করতে চাই। তিনি ডাকতে শুরু করলেন, ডাকতে ডাকতে সেখানে তিনি তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি এবং তার জন্য খাবার নিয়ে যেতেন। এভাবে তিনি ডাকতে ডাকতে একদিন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, হে জিবরাইল যাও, আমি তার কাছে, তার ডাকে আমি খুশি হয়ে তার কাছে তুমি ওহী নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন ওহী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি পড়ুন, ইকরা। এভাবে জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি আয়াত তিনি শিখিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দেওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেয়ে গেলেন, অনেক ভয় পেয়েছেন। এরপরে তিনি বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমার কাছে এমন একজন ব্যক্তি আসছিল, আমি অনেক ভয় পেয়ে গেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয় ওহী আসলেন। দ্বিতীয় ওহী আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বলওয়ালা, ফানদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়া রুজুসা ফাহজুর। হে কম্বল আবৃত নবী, আপনি দাঁড়ান, নিজেকে পবিত্র করুন, অনর্থক কথাগুলো বিরত রাখুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের কাজ শুরু করে দিলেন।
শুরু করে দেওয়ার পর এভাবে তিনি 3 বছর ভবনে দাওয়াত দিয়েছিলেন। এরপর মক্কার মধ্যে ইসলামকে প্রচার শুরু করেছিলেন। মক্কার মধ্যে ইসলাম প্রচার শুরু করার পর তিনি অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন। তিনি তয়েফে গিয়েছিলেন, মার খেয়েছিলেন। এরপর এক পর্যায়ে তিনি মদিনায় চলে গিয়েছিলেন। মদিনায় যাওয়ার পর তিনি অনেক যুদ্ধ সংঘটিত হয়েছিল। বদর, উহুদ, খন্দক ইত্যাদি যুদ্ধে তিনি জয়লাভ করে এরপর তিনি সেখান থেকে মক্কাকে তিনি পুনরায় বিজয় করেছিলেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন 23 বছরের ব্যবধানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার সমাজকে আলোকিত করেছিলেন মক্কাকে বিজয় করার মাধ্যমে। আপনারা জানেন মক্কাকে বিজয় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মাফ করে দিয়েছিলেন। মাফ করে দেওয়ার পর তিনি সেই শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। কি কারণে, কিভাবে তিনি সেই শান্তি রাষ্ট্র মক্কাকে বিজয় করেছিলেন? এক নাম্বার, কোরআনুল হক, কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআনের মাধ্যমে তিনি মক্কাকে বিজয় করেছিলেন। সে কোরআনের হক, কোরআনের যে 6টি হক রয়েছে এই হককে প্রতিষ্ঠা করেছিলেন, তারা মেনেছেন এবং সাহাবী তাবেঈন সকলে মেনেছিলেন। কোরআনের হক রয়েছে 6টি। তার মধ্যে এক নাম্বার, আমাদের যে হক রয়েছে, আমাদের সকলকে কোরআনকে শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে। আপনি দেখেন নবী, সাহাবী, তাবেঈন সকলেই শুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করতে পারতো কিনা? আমাদের দরকার আছে কিনা? সকলেই তেলাওয়াতকে তারা শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করার একটি লক্ষ্য ছিল, তারা কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করেছেন। 2 নাম্বার, তাদের যে অধিকার ছিল, কোরআনের যে অধিকার ছিল, তারা কোরআনের অর্থ সহকারে বুঝে পড়েছেন। রব্বুল আলামিন বলেছেন লিকওমি ইয়াতাফাক্কারুন, এই কোরআন হলো তাদের জন্য যারা এই কোরআনকে নিয়ে চিন্তা ফিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তাদের জন্য সহজ করে দিয়েছেন, তারা এই কোরআনের অনুযায়ী জীবনকে প্রতিষ্ঠা করেছিলেন। 3 নাম্বার, কোরআনের যে হক রয়েছে, কোরআনের যেগুলো আদেশ আছে, আমাদেরকে সেই আদেশগুলো মেনে চলতে হবে। সাহাবী, তাবেঈন, তাবেঈন যারা উহুদ, বদর থেকে ইত্যাদি যুদ্ধ সংঘটিত হয়েছিল, তারা কোরআনের অনুযায়ী বিধানকে প্রতিষ্ঠা করেছিলেন, কোরআনের আদেশগুলো তারা মেনে নিয়েছেন। 4 নাম্বার, কোরআনের যে হক রয়েছে, কোরআনের নিষেধগুলো তারা মেনে নিয়েছিলেন। কোরআনের যে নিষেধগুলো আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে যেও না, অনেকগুলো নিষেধ রয়েছে কোরআনের মধ্যে। সাহাবী তাবেঈন তারা নিষেধগুলো থেকে নিজেকে বিরত রাখছেন। এজন্য আমাদের যে হক রয়েছে কোরআনের, আমাদেরকে সেই কোরআনের নিষেধ থেকে বিরত দরকার আছে কিনা? 5 নাম্বার, কোরআনের যে হক রয়েছে, কোরআনের দাওয়াতকে তারা ব্যাপক প্রচার প্রসার করেছেন। তারা কোরআনকে দেশে দেশে, প্রান্তে প্রান্তে আলোকিত করেছেন। এই কোরআনের মাধ্যমে তারা মক্কাকে, সেই অন্ধকার সমাজকে আলোকিত করতে পেরেছেন। 6 নাম্বার, কোরআনের যে হক রয়েছে, কোরআন অনুযায়ী তারা কোরআন অনুযায়ী তারা দেশকে প্রতিষ্ঠা করেছিলেন। কোরআনের আইন অনুযায়ী চুরি করলে যে আইন, জিনা করলে যে আইন, কোরআন যে কথা বলেছেন, কোরআন যে আইন জারি করেছেন, এই আইনের অনুযায়ী, আইনের আওতায় তারা জীবনকে প্রতিষ্ঠা করেছিলেন। প্রিয় ভাইরা, আমরা যদি কোরআন অনুযায়ী বিচার করতে পারি, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারি, তাহলে সে আমাদের 1400 বছর পূর্বে আইয়ামে জাহেলিয়াত যুগ, আমাদের এই অন্ধকার যুগ আলোকিত হবে কিনা? রব্বুল আলামিন ধীরে ধীরে অসংখ্য নবী প্রেরণ করেছেন অন্ধকার যুগকে আলোকিত করার জন্য। সেই যুগকে আলোকিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি আলোকিত করেছিলেন 1 নাম্বার কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? এজন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের যে হকগুলো রয়েছে, আমাদেরকে সেই হক আমাদেরকে জীবনে মেনে নিতে হবে, তাহলে আমরা এই শান্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আইয়ামে জাহেলিয়াত অর্থাৎ যে পাপগুলো ছিল, আমাদেরকে সেই পাপ থেকে, অর্থাৎ শিরক, 2 নাম্বার সুদ, 3 নাম্বার মাদক, 5 নাম্বার তার নারীর অবমাননা, 6 নাম্বার অর্থাৎ গোত্রে গোত্রে হানাহানি, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।